দেখো, এরা কিন্তু আমার অনেক পোষা হয়ে গেছে, নেমে এসেছে। এটা আবার খেতে পাচ্ছে না। এরা রোজ হলে ওপরে খাবার দিয়েছিলাম মামা, খাবার দেওয়ার পরেও হ্যাঁ, ওরা কিন্তু সকালে একবার খেয়েছে, সেগুলো বাচ্চাকে খাইয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে মামা মানে আমার কাকা শ্বশুরমশাই উনি আবার ডাল দিয়েছে, যে ডাল খাচ্ছে, ডাল, এগুলো ডাল খাচ্ছে। যা খেয়ে নে, খেয়ে নে। আজকে একদম নতুন স্টাইলে একদম কম সময়ের মধ্যে বাড়ির জন্য রান্না করব চিকেন। টমেটো দেবো, তার সাথে যেরকম তোমরা সবাই বাড়িতে রান্না করো সেই রকম স্টাইলে কিন্তু রান্নাটা করব। তবে খুব অতি সহজে হয়ে যাবে, একদম অল্প টাইমে। হয়তো মনে করুন বাড়িতে খুব তাড়াতাড়ি গেস্ট এসেছে, এইভাবে রান্না করলে আপনারা অবশ্যই কিন্তু সহজে আত্মীয় আপ্যায়ন করতে পারবেন। আমি নিয়ে নিয়েছি এটা 1 কেজি গ্রামের, আর 1 কেজি না হলে এটা মনে হয়, জানি না অতটা, 750 গ্রামের চিকেন। আর নিয়েছি টমেটো একটু বেশি করে নেব, যাতে একটু ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়। আর দেবো পেঁয়াজ। তরকারির মধ্যে যতটা বেশি পেঁয়াজ দেবেন তত কিন্তু আরও বেশি সুস্বাদু হবে। চলুন এবারে আমি কিভাবে রান্নাটা প্রসেসটা করব সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো। চলুন, একটা কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে ফোড়ন দিয়েছি জিরে গুঁড়ো, তার আগে থেকে দিয়েছি, আর ছোট্ট করে 2টো এলাচ দিয়েছি, দিয়ে নেবো 2টো তেজপাতা। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আস্তে হালকা স্টিমে যেহেতু আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এই দিকে আমি চিকেনটাকে নিয়ে একটু ম্যারিনেট করে রাখি। প্রথমেই দিয়ে নেব আদা রসুন। আমার আদা রসুন পেস্ট যেহেতু আমার ফ্রিজে রাখা ছিল, আমি অনেক দিন করেই সঞ্চয় করে রাখি। যেহেতু আমার কাজের সংসারে অনেক কাজ থাকার কারণে এটা আমার কাছে বেশ ঝামেলা লাগে, তাই আমি এগুলোকে পেস্ট করে ফ্রিজে রেখে দিই। পরিমাণ মতো আপনারা দেবেন আদা রসুন পেস্টটা। তার মধ্যে একটু সরিষার তেল, কাঁচা সরিষার তেল দিয়ে নেবো হলুদ গুঁড়ো, দিয়ে নেবো লঙ্কার গুঁড়ো। এটা পরিমাণ মতো, আপনার চিকেনের মধ্যে একটু ঝাল ঝাল হলে তবেই ভালো লাগে। দিয়ে নেবো ধনিয়া গুঁড়ো, তারপর দেবো স্বাদ মতো লবণ। লবণটা অবশ্য আন্দাজ করে দেবেন, না হলে কিন্তু বেশি হয়ে গেলে খাওয়া যাবে। এবারে তার সুন্দর একটা চাটু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে এদিকে আমার কিন্তু পেঁয়াজটা আধা আধা ভাজা হয়ে গেছে। এবার এর সাথে আবারও একটু অল্প পরিমাণে আমি একটু আদা পেস্ট দিয়ে দিলাম। ভালো করে আদাটা ভেজে নেব, যাতে আদার গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা।
যখন এরকম কাঁচা গন্ধ হালকা মনে করবেন যে চলে গেছে, তার মধ্যে আপনি দিয়ে দেবেন টমেটো। এই যে টমেটোগুলো শুধু পেছনগুলো বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়ে দিলাম। যেহেতু আমাদের দেশি টমেটো, একটু লবণ আর আগুন পেলে না নরম গলে ফ্যান হয়ে যাবে। এবারে এগুলো টমেটোগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে একদম সামান্য পরিমাণে লবণ দেব, যাতে টমেটোগুলো খুব সহজে গলে যায়। একটু চাপা দিয়ে দিলে পারে কিন্তু একদম টমেটো নরম ফ্যান হয়। ফাইনালি আমার টমেটোটা একদম গলে গেছে। এবারে দিয়ে নেব চিকেনটা। চিকেনটা এখানে ঢেলেই দিলাম। হালকা আঁচেতে আমি এইভাবে আস্তে আস্তে কষতে থাকবো। যত কষবেন চিকেন তত কিন্তু অনেক টেস্ট হবে, অনেক ভালো হবে। বারে বারে নাড়তে হবে, নাহলে নিচে ধরে যাবার সম্ভাবনা থাকে। তবে আমি একদম স্টিম আস্তে রেখেছি। জোরে দিলে কিন্তু একটু গায়ে ধরে যাবার সম্ভাবনা থাকবে। আর তোমরা যখন মনে করবে যে আমার হাতে কম টাইম, তখন জোরে দিয়ে কিন্তু কন্টিনিউ একটু নাড়তে হবে। তবে খুব হিসাব করে নাড়তে হবে। চিকেনটা যেহেতু কাঁচা থাকলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প একদমই এ থেকে কিন্তু আমি একটুকু পানি অ্যাড করি না। যেহেতু আমি প্রথম শুরুটা আস্তে রেখেছিলাম, তার ফলে কিন্তু চিকেন থেকে অনেক পরিমাণে দেখুন পানি বেরিয়েছে। মনে হয় যেন আমি পানি দিয়েছি, বাট পানিগুলো বেরিয়েছে। আরও যদি চাপা দিয়ে কষতে থাকি আর একটু পানি বেরোবে। এই যে দেখতেই পাচ্ছেন তরকারি থেকে কিন্তু একদম ঝোল ছেড়ে দিয়েছে, মানে তেল ছেড়ে দিয়েছে। আমি একটুকু পরিমাণ আমি কিন্তু এখানে পানি দিই না, পানি অ্যাড করি না। কষিয়ে কষিয়ে কিন্তু আমি এতগুলো তেল বার করেছি চিকেন থেকে। ফাইনালি দেখুন, যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে নেব এই যে মিট মশলা। অল্প পরিমাণে দেবো, আবার নামানোর সময় অল্প পরিমাণে দেবো। এখন অল্প পরিমাণে দেব, এই পর্যায়ে একটু দেব। এইভাবে তেলটা ছেড়ে দেবে। এবার দিয়ে নেবো অল্প পরিমাণে, একদম অল্প করে পানি অ্যাড করে দেবো। যেহেতু আমার বাড়ির বাচ্চারা একটু ঝোল দিয়ে খেতে ভালোবাসে, এই বোলটা ধোয়া যে পানিটা ছিল সেই পানিটা অ্যাড করে দেবো। এতক্ষণ যে রান্নাটা আপনারা দেখলেন, আমি পুরো বিনা পানি থেকেই রান্নাটা কষালাম। ধরতে গেলে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই যে এখন আমি এই পরিমাণে পানিটা অ্যাড করলাম, একটু ফুটে যাবে আর হালকা করে একটু মেরে নেব, তারপরে আমার রান্না হয়ে যাবে চিকেন কষা। গাগুলোকে একটু পরিষ্কার করে মশলাগুলো একটু ঝোলের সাথে মিশিয়ে নেব।
চাটুতে একটু লেগেছিলো, সেটাকে একটু করে দিলাম। আবারও একটু চাপা দিয়ে নেব। যত চাপা দিয়ে রান্না করতে পারবেন তত তরকারির স্বাদ কিন্তু আলাদা লেভেলের হবে। এইভাবেই বানিয়ে ফেলবেন, এইভাবে চিকেন কষা। অলরেডি আমার রেডি হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে রেডি হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা বন্ধুরা, এটা আমি একটা, আমার কানটা বুজে যাচ্ছে বলে আমি বলেছি আমার নিম ডাল এনে দাও তো বাবা বাইরে থেকে। এটা কোনো নিম ডাল? আমাকে বলছে এটা আমি এত মোটা কানের মানে আমার কানটা বন্ধ হয়ে গেছিলো, আবার ফুরিয়েছি। তো বলেছি বাবু একটা বাইরে থেকে নিম ডাল এনে দাও। তো এটা আমাকে বলছে না একটা নিম ডাল। এর আগে আরেকটা এনেছে, সেটা ভিডিও করা হয় না। তো এটা আমাকে বলছে নিম ডাল। এটা নিম ডাল? তোমরা বলো তো, এটা নিম ডাল বাবা? হ্যাঁ এটা কি নিম ডাল বলো?